দেখো আমাকে কেমন লাগছে বলো। আমি কিন্তু একদম পারফেক্ট, কোনোখানে কোনো নিখুঁত নেই। হ্যাঁ, লোকে আমরা খুঁত বলি, কিন্তু আমি যেটা বলছি সেটা ঠিক বলছি। আমি একদম পারফেক্ট, কোথাও কোনো নিখুঁত নেই। দেখো আমি কিন্তু সব জানি, সব জানি। নাচতে পারি, গাইতে পারি, মডেলিং করতে পারি, সুন্দর রান্নাও করতে পারি। দাঁড়াও একটু থুতুটা টেনে নিই, আমার তো আবার থুতু এসে যায় সব কথা বলতে গিয়ে মুখের মধ্যে, তাই না? তো তারপরে আমি সমস্ত সমস্ত লতা মঙ্গেশকর, তারপরে তারপরে মানে সমস্ত গায়িকাদের গলা নকল করে গাইতেও পারি। বিশ্বাস করো, আমাকে কেমন লাগছে বলো? পুরো সুন্দর মডেলিংয়ের মতন, মডেলারদের মতন লাগছে না বলো? দাঁড়াও থুতুটা একটু টেনে নিই। তো দেখো আমার একদম চেহারা ভগবান কি সুন্দর করে বানিয়েছে না আমাকে বলো? সব দিক থেকে যেমন লম্বা, তেমন চেহারা, তেমন আমার শরীরটা, আমার ফিগারটা বলো একদম সজনের ডাঁটা, এরম 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 সজনের ডাঁটা। একটু তোমরা খেয়াল করে দেখো, ঠিক একদম সেরকম না বলো? এই যে আমি শাড়ি পরেছি, আর এই শাড়ির সাথে এই যে ব্লাউজ পরেছি, কেমন লাগছে বলো? আমি যা গান করতে পারি তোমরা শুনেছো নিশ্চয়ই। আমার গানের একটা না স্কুল আছে, তোমরা যদি আসতে চাও কৃষ্ণনগর চলে আসবে। সেখানে আমি নাচ শেখাই, গান শেখাই, সেখানে আমি সব কিছু শেখাই, ব্যায়ামও শেখাই, যোগ ব্যায়াম শেখাই। সেখানে আমার পাশে একটা ছোট্ট দোকানও আছে, সেখানে আমি আলু পটলের সাথে সাথে ফলও রাখি। হ্যাঁ, কলা, টমেটো, এই না না কী বলে ওটা, এই যে কমলা লেবু, হ্যাঁ, তারপরে আম। বাবা সব 300 টাকা, 400 টাকা, 500 টাকা কেজি গো। আমি খুব কম দামেই দিয়ে দিই। আর দেখো পুরো মডেলিংয়ের মতন লাগছে না আমাকে? ভগবান আমাকে নিখুঁত বানিয়েছে, একদম কোনো নিখুঁত নেই। হ্যাঁ একদম। আমি একাধারে একদম ইংলিশে তো আমি ভীষণ ভালো কথা বলতে পারি, তোমরা জানো। ইউ নো অ্যান্ড আই নো ইয়েস 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 ইয়েস। আমি একদম দারুণ মডেলিং হতে পারি। তোমরা আমার কাছে এসো, আমি আমার ফোন নাম্বার তোমাদেরকে দিয়ে দেবো। যোগাযোগ করতে চাইলে অবশ্যই যোগাযোগ করো, তোমাদের যেটা শেখার ইচ্ছা। দেখো এত সুন্দর করে শাড়ি পরেছি, আমার চেহারার সাথে কি সুন্দর মানিয়েছে না বলো? আর এই যে দেখো আমার এই ত্বক, কেন জানি না দিন দিন এত গ্লো করছে, আমি বুঝতে পারছি না এত কি করে গ্লো করছে। আগের থেকে আমার সুন্দর হয়েছে না বলো চেহারাটা? হ্যাঁ, আমার এই চামড়াগুলো না আগে না কোচকানো কোচকানো কেমন যেন ছিল, এখন বেশ সুন্দর কিরম গ্লো 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 করছে না? হ্যাঁ গো, মানে নিজেকে আমি মেনটেন করি তো ভীষণ। আমি খাওয়া দাওয়া খুব মানে বুঝে শুনে করি, সব কিছু আমি খাই না। আর আমার চেহারাটা ওই জন্য না অনেকটা সজনের ডাঁটার মতো হয়ে গেছে। বিশ্বাস করো, সজনের ডাঁটা দেখবে এরকম লম্বা, আবার এরকম ফোলা, আবার এরকম লম্বা, এরকম ফোলা, মানে আমি বলছি এটা আর কি। তো যাই হোক, আমাকে কেমন লাগছে সেটা বলো। দাঁড়াও, থুতুগুলো বেরিয়ে যাবে তো, থুতুটাকে ভেতরে ঢুকিয়ে নিতে হয় আমাকে। কথা বলতে বলতে আমার ভীষণ থুতু বেরিয়ে আসে মুখের মধ্যে, তাই জন্য তোমরা আমাকে নাম দিয়েছো থুতুবুড়ি, তাতে আমার কিচ্ছু যায় আসে না। বিশ্বাস করো, লোকের কথায় আমি কাঁদি না, আমি সবাইকে ভীষণ ভালোবাসি, ভীষণ। আমাকে নিয়ে যারা কন্ট্রোভার্সি করে না, আমি তাদেরকে ভীষণ ভালোবাসি। উফ বাবা, সেই যে দুটো মেয়ে আছে না কুকুর পোষে, কি সুন্দর মেয়ে দুটো, তাদেরকে আমি ভীষণ ভালোবাসি। না নাম আমি বললাম না, আবার এখানে বাবা বিপদ আছে। তো যাই হোক, আমাকে কেমন লাগছে সেটা তোমরা বলো। উফ সত্যি ভগবান আমাকে একদম না, নাচ, আমি এত সুন্দর নাচ করি, তোমাদেরকে তো নাচ দেখিয়েছি। এই যে কিছুদিন আগে দেখিয়েছিলাম আমার নাচের ছবি, খাটের ওপর উঠে পড়ে আমি নাচ করি, কারণ মাটিতে দাঁড়িয়ে জায়গা নেই গো আমার। আমি খাটের ওপর উঠে পড়ে নাচ করি, পেছনে 4টি বালিশ গুঁজে নিই, সামনে 4টি বেলুন ঢুকিয়ে নিয়ে আমি নাচ করি। বলো ভালো লাগে না আমাকে দেখতে? হ্যাঁ, পেছনে এরকম বালিশ দিয়ে কুঁজো, মানে এরকম উঁচু করে নিয়ে একদম একদম পুরো মানে বিদেশি মডেলারদের মতো লাগে না আমাকে দেখতে? ভীষণ ভালো লাগে, ভীষণ। আর তারপরে মানে কি বলবো গো তোমাদেরকে, আমি কি বলবো, ভীষণ আমি না এত এত আপ্লুত হয়ে গেছি এই মডেলারকে। মানে এবার আমি আমার কথা বলি। হ্যাঁ, তো এই মডেলারকে দেখে আমি এত আপ্লুত, এই মডেলকে মানে কোথা থেকে যে এলো, গড নোজ, রিয়েলি গড নোজ। ভগবান এইরকম সৃষ্টি কি করে করতে পারলো, কি করে করলো? যাই হোক, আমি এটাকে ঠিক করে একটু পড়ে নিই তোমাদের সামনে। তো যাই হোক, আমি যাকে নিয়ে কথা বলতে এসেছি, শি ইজ এ ভেরি ভেরি ট্যালেন্টেড ওম্যান। মানে কি বলবো তোমাদের কাছে, মানে নাচ গান আঁকা, তারপরে হচ্ছে গিয়ে তোমার রান্না বান্না, তারপরে হচ্ছে ঘরদোর গোছানো, মারাত্মকভাবে ঘরদোর গোছানো থাকে। তারপরে হচ্ছে গিয়ে যোগা, তারপরে হচ্ছে গিয়ে তোমার বাজার দোকান রেশন যাবতীয় এক জায়গায় এক ছাদের নিচে যদি পেতে চাও তো কৃষ্ণনগর চলে যাও। কৃষ্ণনগরে গিয়ে তোমরা এইরকম একটা, মানে কি বলবো তোমাকে, যে ভগবান কোথা থেকে এই সৃষ্টি করেছে। সত্যি ভগবানের হাতে তখন নিঃসন্দেহে কোনো রকম কোনো রোগ হয়েছিল, বাতের ব্যথা হয়েছিল, না হলে পরে এইরকম কি করে সৃষ্টি হলো বলো দেখি? হ্যাঁ, ভগবানেরও তো ব্যথা হয় নাকি বলো? ভগবানেরও তো কোনো ইয়ে আছে, হয় তখন হাতে বিষ ফোড়া হয়েছিল, নাহলে এইরকম জন্মালো কি করে?
তো যাই হোক, তোমাদেরকে আমি একাধারে নাচ শেখানোর জন্য কৃষ্ণনগর পাঠাবো। তোমরা যা যা চাইবে, যা যা, ইউ নো, ইয়েস আই নো ভেরি ভেরি গুড, ভেরি ভেরি গুড, ইয়েস। আমি জানি তোমরা আমাকে ভীষণ ভালোবাসো, আর ভালোবাসো বলেই তোমরা আমাকে এরকমভাবে ভিউজ দাও। আমার একটা চ্যানেল ছিল জানো তো, সেই চ্যানেলটায় না আমি কিচ্ছু না পরে ডান্স করতাম, ছায়া ডান্স। উফ গড, আমি যে কি আপ্লুত হয়েছিলাম, আমার 1 লাখের ওপর ভিউ সাবস্ক্রাইবার হয়ে গেছিল। আমার কত কত লোক আমাকে ভালোবাসতো। আমি না কিচ্ছু করতাম না জানো, কিচ্ছু না পরে ওই লাইট জ্বালিয়ে আর এই দেয়ালের মধ্যে আমার সর্বস্ব শরীর, এই যে সজনের ডাটা, এই দেখিয়ে দেখিয়ে আমি নাচ করেছি। বাবা বাবা, কোথায় চলে গেল জানো? ওই চ্যানেলটা থাকলে আজকে আমি কত টাকা ইনকাম করতাম। কিন্তু এই যে বললাম, লোক তো ভালো জিনিস দেখবে না। লোক কি ভালো জিনিস দেখবে? এই যে ছায়া ডান্স, এত ভালো ডান্স এই কোথাও কেউ পাবে? কেউ করে বলো তো? আমি করেছিলাম, আমি এই যে সজনের ডাটি আমি করেছিলাম। তো আবার আমাকে ভেবো না, তোমরা আবার আমাকে ভেবে নিও না। এই সজনের ডাটার কথা বলছি আর কি আমি, থুতু বড়িটা, সে যা ডান্স, ও বাপরে বাপ, মানে ইউটিউবে উঠিয়ে দিল মনে হয়। স্ট্রাইক আর রিপোর্ট খেতে 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 চ্যানেল নেই। সত্যি বিশ্বাস করো, এত সুন্দর নাচ তোমরা কোথাও দেখবে না। ভালো জিনিস তো তোমরা দেখবে না, তোমরা শুধু খারাপ জিনিসের দিকে গিয়ে দেখবে। কোথায় কে কন্ট্রোভার্সি করছে, কার বউ পালালো, কার বর কাকে নিয়ে বসে থাকলো, তোমরা এইসব দেখবে, এইসব দেখবে। তো এই যে সজনের ডাটার এত এত মানে ট্যালেন্ট তোমরা হেলায় হারাচ্ছ। তোমাদের ছেলে মেয়েকে নাচ গান শেখাও, আঁকা শেখাও, কবিতা বলা শেখাও, মডেলিং শেখাও। দেখো একাধারে একটা মহিলা কত কিছু শিখে ফেলেছে। আর দেখো তোমরা, সত্যি আমি তো যোগাটা শিখবো বলে রেডি হয়ে আছি, শুধু কৃষ্ণনগর যাওয়ার অপেক্ষা। ওখানে গিয়ে অনলাইন ক্লাস হয়। হ্যাঁ, ও দিদি অনলাইন ক্লাস করেন আপনি? দিদি বললাম, দেখো এতগুলো গুণ আমার নেই, তো আমার একটু সম্মান দিয়ে কথা বলা উচিত না? বলছে কি, ও সজনের ডাটি, বলছি অনলাইন ক্লাস হবে? অনলাইন ক্লাস হলে পরে না আমি একটু যোগাটা শিখতাম। ওই যে পেছন দিয়ে উঁচু করে হামাগুড়ি এরম 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 গুড়ি 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 করে ওই ডান্স, ওই যোগাটা আমি একটু শিখতাম। কারণ আমার না কোমরে পিঠে খুব ব্যথা হয়। তো আমি শুনেছি ওটা করলে নাকি কোমরে পিঠে ব্যথা হয় না। তো তখনই শুনেছিলাম এটা করলে নাকি কোমরে পিঠে ব্যথা হয় না, এটা করলে ওই হয়, এটা করলে তাই হয়। তবে বাপু ওই হাফ প্যান্ট পরে করতে পারবো না, আমি একটা ট্র্যাকস্যুট পরেই করবো। অনলাইন ক্লাস করতে হবে, হবে কি? হ্যাঁ, পয়সা দিতে হবে তার জন্য। তা দেবো খন? তাহলে কি কি শেখাবে তুমি? যোগা। আর দয়া করে ওই নাচটা শিখিও না, ওটা আমি পারবো না। পেছনে বালিশ ঢুকিয়ে এরকম, পেছনে এরকম করে ফুলিয়ে, দুদিকে দুটো বালিশ, ছোট ছোট বালিশ ঢুকিয়ে, আর সামনে এরকম করে দুটো বেলুন ঢুকিয়ে, ওই নাচ আমি শিখতে পারবো না, অসম্ভব। ওই আমরা কেউ শিখবো না, কেউ না। শুধু ছেলের বউয়ের জন্য ওটা রেখে দিও তুলে। তোমার যে ছেলে আছে গুণধর সুপুত্র, তার যে ছেলের বউ আসবে তাকে তুমি এই একাডেমির মালকিন করে দিও। কারণ এইগুলো তারই জন্য রেখে দিও। কারণ এ বাইরের লোক শিখতে আসবে না খুব একটা, আমি বলে দিচ্ছি। মার খাওয়ার জন্য একদম রেডি হয়ে যেও তুমি। তুমি যদি ওই রকম ভাবে সেজে আর এইরকম ভাবে নাচ শেখাতে আসো, খবরদার খবরদার, ভুল করেও না। থুতু মুখের মধ্যে ঝরঝর করে পড়বে, তুমি গান গাইবে, গান শেখাবে না, হবে না, হবে না। তুমি এই চ্যাপ্টার ক্লোজ করো, তোমার এইসব শেখানোর জায়গা বাদ দাও। তুমি শিখতে কেউ যাবে না, তুমি যা শিখেছো তাই আমাদের তুলে তুলে দেখাও, আমরা আপ্লুত হয়ে যাবো দেখতে, কিন্তু আবার শিখতে যেতে পারবো না। একদম বুঝেছো? থুতু বেরোয় তো, থুতুবুড়ি তো তুমি, থুতুবুড়ি থুতু দেখতে আমি যেতে পারবো না। অনলাইন ক্লাস করো, অনলাইন ক্লাস করো, তাহলে যদি কিছু শিখতে যায় তোমার কাছে চায়। কারণ তোমার যা ট্যালেন্ট, রিয়েলি, মানে আমি ফিদা, ইউ নো, আই নো, ইয়েস, ভেরি গুড, মানে ভেরি ভেরি গুড মডেলার, গুড মডেল, ইউ আর এ গুড মডেল, রিয়েলি, সো থ্যাংক ইউ। মানে সো হ্যাপি তোমাকে দেখে, আমরা আপ্লুত হয়ে গেছি তোমার এই ডান্স। তো তুই খাটের উপরে ডান্স করবে, হ্যাঁ, তোমাকে খাটের উপরেই মানায়, নিচে মাটিতে পা দিও না তুমি, কারণ এত ট্যালেন্ট না, না এ আমরা সহ্য করতে পারবো না। তোমার কোনো ঠান্ডা লেগে গেলে আমরা কি করবো বাবা? না 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 না, সত্যি কি কোন মেয়েটার না, আমি শুধু দেখি আর অবাক হয়ে যাই। ইংলিশে কথা বলে কি সুন্দর ভিডিও করেছে, হ্যাঁ, ইউ নো, আই নো, একদম আই নো, ইয়েস আই নো। তো এবার তোমাদের সাথে একটাই কথা বলবো যে কৃষ্ণনগরে চলে যাও। এইরকম গুণবতী মহিলার সঙ্গে তোমরা যদি সরাসরি যোগাযোগ করতে চাও, তো ওর সাথে যোগাযোগ করে নাও, তোমরা সমস্ত কিছু পাবে। তো আমি একটাই সাজেস্ট করব, বয়স্ক মানুষ হিসাবে ভাই, অনলাইনে তুমি সব নাচ গানগুলো একটু শেখাও আমাদের। গান তো তুমি লতা মঙ্গেশকর থেকে শুরু করে কবিতা কৃষ্ণমূর্তি, তারপরে অলকা ইয়াগনিক, যে আছে বড় বড় আর্টিস্ট, আশা, মানে যে যেখানে নাচ গান গার করে, তুমি তাদের গলা মানে সুর দিয়ে সেইভাবে তুমি সেই রকম গলাতে তুমি গান গাইতে পারো। ও মাই গড, ও মাই গড, ও মাই গড, এরকম আমি গান শিখতে চাই। আমার বয়স হয়েছে, কি হয়েছে, আমি শিখতে পারি না? শিখতাম তো, সেখানে তোমার কাছ থেকে নয় শিখবো, কিন্তু অনলাইনে থুতু না, ও হবে না। একদম কথা বলতে গেলে গানে তো থুতু, সামনে গিয়ে সা করলে আমার মুখে থুর করে থুতু রে, ব্যাস না, ওইটা আমি করতে পারবো না, অসম্ভব। আমি কেন, কেউ পারবে না,
কেউ না, সেজন্য তুমি অনলাইনে যদি শেখানোর ব্যবস্থা করতে পারো তাহলে বলো, আমরা তাহলে একটু শিখি। কারণ তোমার গুণের আধার তুমি একেবারে। পেছনে একটু বেলুন, মানে না, পেছনে হচ্ছে বালিশ, সামনে বেলুন। ওফ মাই গড, ইউ নো তোমরা সবাই বুঝতে পারছো আমি কার কথা বলছি? সজনের ডাটা। যাকে আগে চিতার কাঠ বলা হতো না, সে এখন আর চিতার কাঠ নেই ভাই, পরিষ্কার কথা। কারণ এত গুণসম্পন্ন মহিলাকে চিতার কাঠ আমি বলতে পারবো না, আমি সজনের ডাটা বলতে পারি। এখন সজনের ডাটা খাওয়াটা খুব জরুরি, কারণ এই যে ফাল্গুন মাসেই কিন্তু পক্স সবার হয়। তো এই সময় সজনের ফুল আর সজনের ডাটা অবশ্যই খাবার পাতে রাখবেই রাখবে। আর তার সাথে সাথে এই সজনের ডাটাকে মনে করে চিবিয়ে চিবিয়ে খেয়ে নেবে, পরের দিন বার করে দেবে পটিতে গিয়ে। তো চলো, যাই হোক, আমাকে নিয়ে একটু কিছু না বললে পরে না, মুখটা বড় কুটকুট করছিল। কারণ আই নো, ইয়েস আই নো ভেরি ওয়েল। তো মডেলিং হিসেবে আমাকে কেমন লাগছে সেটা একটু বলো। হ্যাঁ, কেমন লাগছে আমার চেহারাটা? যেমন আমি লম্বা তেমন আমাকে ভগবান বানিয়েছে গো, একদম সুন্দর করে বানিয়েছে। আর এই দেখো এগিয়ে এগিয়ে আসছি, এই দেখো পিছিয়ে 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 যাচ্ছি। আমি দাঁড়িয়ে করলে ক্যামেরাটা ওই উঁচু করে দাঁড় করাতে হবে বলে আমি একটু বসে বসে করলাম, বুঝলে? তো এই হচ্ছে আমার শাড়ি পরা, ঠিক আছে? এই যে এখানেও কেমন লাগছে বলো? এই যে আমি শাড়ি পরে হাঁটছি, কেমন লাগছে বলো? তো তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু লাইক কমেন্ট করো। ইয়েস, লাইক কমেন্ট, ইয়েস ভেরি গুড, থ্যাংক ইউ ভেরি মাচ। থুতুতে ভরে গেল আমার সামনেটা, কারণ ওইটা তো থুতু ছাড়া হবে না। কারণ 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 হচ্ছে আই অ্যাম থুতু বুড়ি, আমার মুখে অনেক শুধু থুতু ভরে থাকে, তো ওই জন্য আমি সুন্দর মডেল হয়ে গেছি। তো এখানে আমি মডেল, তোমাদের যদি মডেলিং শিখতে হয় আমার কাছে চলে এসো, গালাগালি খিস্তি দেবে, গালাগালি খিস্তি খাবে। তো চলো টাটা। তো বলছি কি, একটু সাবধানে কর, এই সবগুলো অনলাইনে করিস, ডাকিস না কৃষ্ণনগরে কাউকে। মাগো থুতু, যাকে রাখলাম, হ্যাঁ আর বাড়াতে পারছি না, চলো টাটা।